2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষা কিন্তু একেবারে চলে আসছে। সর্বশেষ 2 মাস তোমার কি রকম পড়াশোনা করতে হবে, তোমার রুটিনটা কেমন হবে, সেই রুটিনটাই আজকে আমার ক্লাসটাতে আমি দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে কথা দিয়ে রাখতেছি, তুমি যদি এই রুটিনটা ফলো করো, এই রুটিনটা যদি তুমি ফলো করো, তুমি যত দুর্বল স্টুডেন্টই হয়ে থাকো, তুমি A+ পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই রুটিনটা আমি কিভাবে সাজাইছি, আমি কেন কনফিডেন্টলি বলতে পারতেছি এই রুটিনটা কেমন হবে, কেন বলতেছি, কারণ এই রুটিনটা আমি করছি 2টা বিষয়কে মাথায় রেখে। একটা বিষয় হচ্ছে পবিত্র কোরআনের একটা আয়াত, এই আয়াতটাকে সামনে রেখে আমি এবং 2টা আয়াত বলতে পারো, 2টা আয়াত অনুসারে এই রুটিনটা আমি করছি। এবং আমার ব্যক্তিগত লাইফের আমার ব্যক্তিগত লাইফ থেকে, কারণ আমি টেস্ট পরীক্ষায়, তোমরা জানো কি না জানি না, আমি টেস্ট পরীক্ষায় পাইছিলাম 3.88, এসএসসি টেস্ট পরীক্ষায় 3.88 পাইছিলাম। সেই আমি টেস্টের পরে আমাদের 2.5 মাস সময় থাকতো, সেখানে আমি 2 মাস 10 দিন পড়াশোনা করছিলাম এবং আমার রেজাল্ট হয়েছিল কেউ বিশ্বাসই করতে পারে নাই, আমি গোল্ডেন পাইছিলাম এবং সুপার গোল্ডেন। আমার ফ্রেন্ড সার্কেলটা অবাক হয়ে গেছে যে এটা কীভাবে সম্ভব, ও কেমনে এত ভালো রেজাল্ট করলো। আমার টিচাররা অবাক হয়ে গেছে, আমি যে রেজাল্টের পরে স্কুলে গেছি, আমার টিচাররা আমাকে বুকের মধ্যে জড়ায় নিচ্ছে যে তুই এত ভালো রেজাল্ট করছিস, বাহ মাশাআল্লাহ। এটা অসাধারণ একটা ছিল, প্রাপ্তি ছিল যে 3.88 পাওয়া একটা ছেলে কিভাবে গোল্ডেন পায়। A+ পাইলেও একটা ছিল, বাট একেবারে গোল্ডেন পেয়ে গেছে, যেখানে আমাদের যে ফার্স্ট গার্ল সেই গোল্ডেন পায়নি। এই জন্য আমি বলতেছি যে আমার যে ব্যক্তিগত লাইফ, আমি কিভাবে পড়াশোনা করেছি না, এই অসংখ্য স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে স্যার আপনার রুটিনটা কেমন ছিল। তো তোমরা জানো যে এই যে সহজ বায়োলজি বই, এটা আমার লেখা একটা বই, সহজ বায়োলজি। তোমরা যারা বায়োলজিতে দুর্বল, খুবই অল্প সময়ে সাজিয়ে গুছিয়ে একটা প্রস্তুতি নিয়ে খুবই অল্প সময়ের মধ্যে A+ পেতে চাও, তারা এই বইটা সংগ্রহ করতে পারো, সহজ বায়োলজি। আর একটা কথা যে এই বইটার মধ্যে আমি মূলত আমার ব্যক্তিগত লাইফের এই জার্নিটা এখানে ছিল, যে 3.88 থেকে আমি কীভাবে গোল্ডেন পেয়েছি। তো এই জন্যে অসংখ্য স্টুডেন্ট যাদের কাছে এই বইটা আছে, তারা আমাকে বারবার মেসেজ করে স্যার আপনার রুটিনটা কেমন ছিল, আপনাদের একটু রুটিনটা আমাদের যদি দিতেন। তো ওই বিষয়টা মাথায় রেখে আমি তোমাদের একটা রুটিন দিচ্ছি। এবং আর একটা কথা বলে রাখবো, তোমাদের হাতে যাদের পরীক্ষা ধরো চলে আসছে, অনেকেই বলতেছে সারাদিন আমরা তো ক্লাস 9 থেকে বিভিন্ন গাইড টাইড পড়ছি, তো এখন এই বইটা সংগ্রহ করা যাবে কিনা বা এটা আমার জন্য ঠিক হবে কিনা। আমি তোমাদের বলবো, যাদের কাছে 7টা দিন সময় যদি আর থাকে, ফাইনাল পরীক্ষার যদি 7 দিন সময়ও বাকি থাকে, এরপরে বলবো যে এই বইটা তোমরা সংগ্রহ করে ফেলো। একেবারে প্রমিসলি বলতেছি, বায়োলজিতে তুমি যদি দুর্বল হয়ে থাকো, 7টা দিনও যদি এই বইটা পিছনে দিতে পারো, অসাধারণ একটা রেজাল্ট হবে। জাস্ট বইটা একদিন পড়লেই তুমি বুঝবা, আমি আর বুঝাইতে পারবো না তোমাকে। থ্যাংক ইউ। এখন আসো রুটিনটা কেমন হবে। প্রাথমিকভাবে 2টা কোরআনের আয়াত, একটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না চেষ্টা করে। তার মানে কেউ যদি চেষ্টা করে তাহলে তার ভাগ্য পরিবর্তিত হয়। ধরো একটা স্টুডেন্ট, তার কপালে তার ভাগ্যে A+ নাই, এরপরও সে চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করে দিবে। কারণ আল্লাহ বলতেছে চেষ্টায় ভাগ্য পরিবর্তিত হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। তার মানে তুমি যত দুর্বল স্টুডেন্ট হও, তুমি যদি চেষ্টা করো, তোমার হাতে এখনও 2 মাস সময় বাকি, হিউজ টাইম, তুমি পড়ে দেখো না, তুমি যদি এই ছোট্ট বই শেষ হয়ে যাবে, তো ইনশাল্লাহ শেষ করা সম্ভব। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে আমি এখন চেষ্টা করব, আমি বাইরে অন্য কোনোভাবে সময় নষ্ট করবো না, আমি এখন শুধু পড়বো। আমি কিভাবে পড়বো, এটার জন্য কোরআনের আল্লাহ তাআলার সূরা ফুরকানের মধ্যে 47 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে রাতকে নির্ধারণ করেছি নিদ্রার জন্য। কি বলে এটাকে, রাতকে নির্ধারণ করেছি অবসরের জন্য, নিদ্রার জন্য, সে ঘুমাবে। আর দিনকে নির্ধারণ করেছে কাজের জন্য, সারা জায়গায় সে ছড়িয়ে যাবে, বিভিন্ন কাজকর্ম সে করবে। তাহলে রাতে হবে ঘুম, দিনে হবে পড়াশোনা। আমরা কি করছি, উল্টা করে নিছি, সারা রাত জেগে পড়তেছি, ভোর রাতে যে ঘুমাচ্ছি, নামাজ রোজার কোনো ঠিক ঠিকানা নাই, সারা দিয়ে 12টা পর্যন্ত ঘুমাচ্ছি, আবার পড়তেছে না, এটা পড়াশোনা না। ধরো তুমি সন্ধ্যার সময় রাত কি করছো, আমরা যেটা করি স্বাভাবিকভাবে, এটা একটু বলা উচিত, বলতে হবে। পড়তে বসতেই রাত 8টার সময় পড়তে বৈশা 9টা 10টা 11টা, আবার ভোর 4টা পর্যন্ত পড়তেছে,
ফজরের আজানের আগ দিয়ে ঘুমায় যাচ্ছে, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। এইটা কোনো রুটিন না, এটা পড়াশোনার রুটিন না, এটা বায়োলজিক্যালি ফিজিক্যালিভাবে শরীরকে রোগাগ্রস্ত করতেছে। এই যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? সারা রাত জেগে জেগে পড়াশোনা করছে। আল্লাহ কোরআনের একটা আয়াতকে স্পষ্টভাবে অস্বীকার করছে, কারণ আল্লাহ বলছে রাতকে বানাইছে আমি ঘুমের জন্য, আর সে রাত সারা রাত জেগে জেগে সে পড়তেছে। এটা তো হইলো না। আল্লাহর দেওয়া বিধান, যে আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহ দেওয়া যে সুন্নাহ, এটা বিরুদ্ধে হয়ে গেল। তো এইটাতে আল্লাহর রহমত নাই, আল্লাহর কথা শোনার মধ্যে রহমত। তা আমি রুটিনটা এইভাবেই করছি সূরা আল ফুরকানের 47 নং আয়াতকে মাথায় রেখে। এই রুটিনটার ব্যাপারে কথা বলার আগে আরও প্রথমে একটা কথা বলতেছি। তোমরা 9, 10 2 বছর অনেক টিচারের কাছে, বিভিন্ন কোচিংয়ের কাছে মেলা পড়া করছো, অত স্টাডি, অত টিচারের দরকার নেই তোমার এখন। জাস্ট এই 2 মাস তোমার সেলফ স্টাডিটাকে ফোকাস রাখতে হবে। আমি তোমাকে এই 10 ঘন্টা একটা সেলফ স্টাডি রুটিন দিব আজকে, 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে তুমি কোনো টিচার রাখতে পারবে না। তুমি যদি এই 10 ঘন্টার মধ্যে তুমি যদি কোনো টিচার রাখো, কোনো কোচিং রাখো, এরপরে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, এটার জন্য তুমি আমাকে দায়ী করতে পারবে না। আর হাইলি রিকোয়েস্ট করতেছি, আমার এই 10 ঘন্টার মধ্যে তোমার কোনো টিচার থাকবে না, এটা শুধু তোমার সেলফ স্টাডি, শুধু সেলফ স্টাডি। দেখো তোমার টিচার কোন শিডিউলের মধ্যে আসবে, তুমি এটা দেখতে পারবা, এখানে আছে। তুমি সকাল 10টার মধ্যে, রাত 10টার মধ্যে তুমি ঘুমায় যাও, রাত 10টায় তুমি ঘুমায় গেলা, 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, ভোর 4টা পর্যন্ত তুমি 6 ঘন্টা হিউজ ঘুম, এনাফ। এই 2 মাস তোমার এর বেশি ঘুম দরকার নেই। আমি এর চেয়ে কম ঘুমাইছি, 4.5 থেকে 5 ঘন্টা আমি ঘুমাইছি। এই লাস্ট 2 মাস আমি এই পরিশ্রম করছি, 14 থেকে 15 ঘন্টা আমি স্টাডি করছি। তোমাকে আমি 10 ঘন্টার একটা স্টাডি দিছি। তাহলে রাত 10টায় ঘুমায় যাও, 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30টার মধ্যে তুমি উঠে যাও। উঠে তুমি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। কারণ তোমার মাঝে মেধা দুর্বল, তুমি মাত্র 3.88 পাইছো, তুমি মাত্র 3 পয়েন্ট পাইছো, তোমার চেয়ে সব ভালো মেধাবী স্টাডি। এই জন্য আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা কি বলতেছে? এই সুবে সাদিকের দিকে, ভোর রাতে, ফজরের আজানের আগের দিকে, শেষ রাতের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং সবাইকে বলতে থাকেন, তোমার কার কি লাগবে আমার কাছ থেকে চাও। তো যেই মহান সৃষ্টিকর্তা বলতেছে কার কি লাগবে চাও, সেই সময় যা তুমি হাত তুলে বলতেছো আল্লাহ আমার ব্রেনকে খুলে দাও, দিবে না? দিবে 100%। না দিলে তো আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করলো না। কিন্তু আল্লাহ তো সবচেয়ে বেশি প্রতিশ্রুতি রক্ষাকারী হচ্ছে আল্লাহ তাআলা, যিনি কোনো দিন কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আল্লাহ তাআলা। সো সেই ভোর রাতে তাহলে 4:30টার দিকে উঠে একটু অজু করে 2 রাকাত নামাজ পড়ে তুমি পড়তে বসো। 5টা থেকে 8টা গুরুত্বপূর্ণ সময়। এই সময় যখন তুমি ঘুম থেকে উঠবা, মেন্টালি একেবারে ফ্রেশনেস কাজ করবে, বায়োলজিক্যালিভাবে। তুমি এখানে যত কঠিন পড়া আছে এগুলো তুমি এই সময়টার মধ্যে পড়ো, একেবারে ব্রেন শার্প, যা পড়বা তাই মনে থাকবে। 9, 10-এ আমি এই ভোর রাতে উঠে যা পড়ছি সবই আমার মনে আছে, এখন পর্যন্ত মনে আছে। সেই 13-14 বছর আগে এসেছি, পরীক্ষা দিছি। তাহলে দেখো 5টা থেকে 8টা, 8টার পরে তুমি একটু গ্যাপ নাও। এখানে 2টা ক্যাটাগরির হইতে পারে। সেলফ স্টাডি করবে, এরপর আমাদের একটা ব্যক্তিগত কোচিং থাকে, অনেকে মডেল টেস্ট দেয় বা ব্যক্তিগত একটা কোচিং থাকে, সেখানে যে পড়ে। হ্যাঁ, তো এটা কোচিংটা হইতে পারে সকালে অথবা বিকেলে। এই জন্য 2টা রুটিনে আমি প্রোভাইড করবো। যদি সকালে থাকে তাহলে একটা, আর যদি বিকেলে থাকে তাহলে আরেকটা। 8টা পর্যন্ত তুমি পড়ো। এখন তোমার কোচিং যদি সকালে হয়ে থাকে তাহলে 8টার পর থেকে তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার করে বা বাথরুম, ওয়াশরুম টাশরুম যা আছে এগুলা কইরা তুমি হলো কোচিংয়ে যাবা, যা একবার 12টা পর্যন্ত কোচিং কইরা এরপরে দুপুরে এসে গোসল করবা, এরপরে হচ্ছে নামাজ পড়বা, নামাজ পড়ে 2টা পর্যন্ত। এর মধ্যে তোমার সকালে কোচিং যদি থাকে 2টা পর্যন্ত একবার ক্লিয়ার করতে হবে। করার পর 2টার সময় পড়তে বসবা। আবার 2টা থেকে 5টা, এখানে 3 ঘন্টা। তাহলে 5টা থেকে 8টা এখানে 3 ঘন্টা আছে, 2টা থেকে 5টা এখানে 3 ঘন্টা আছে, হলো 6 ঘন্টা। এরপর 5টা থেকে 6টা মাঝখানে একটা গ্যাপ নিবা, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করবা, ফ্রেন্ডদের সাথে গল্প টল্প করবা, ঘুরতে যাবা, যা কিছু করবা করো। একেবারে মাগরিবের নামাজ পড়ে 6টার পরে থেকে তুমি চলে আসো, 6টা থেকে টানা 10টা পর্যন্ত পড়ো। 7টা, 8টা, 9টা, 10টা, এখানে 4 ঘন্টা সময় আছে। তাহলে সকালে 3 ঘন্টা, এই যে মাঝখানে দুপুরের পরে হলো 3 ঘন্টা, 6 ঘন্টা, আর এখানে 4 ঘন্টা, হলো 10 ঘন্টার সময় সেলফ স্টাডি। এই সময়টার মধ্যে তুমি কোনো টিচার রাখতে পারবা না। টিচার যদি রাখো, এই যে তুমি যদি সকালে কোচিং থাকে যে 8টার পর থেকে এই যে দুপুর 2টা, এর মাঝখানে তুমি টিচার রাখলে রাখো। অথবা তুমি যদি এই অন্য রুটিন, আচ্ছা আরেকটা রুটিন বলি, সেটা হচ্ছে তোমার কোচিং যদি বিকালে থাকে তাহলে তুমি কিভাবে করবা। কোচিং যদি বিকালে থাকে তাহলে যে 8টা পর্যন্ত পড়লা, 8টার পরে 1 ঘন্টা ব্রেক, এখানে সকালে খাবার খাবা, আর যা কিছু করলা, ফ্রেশ ট্রেশ হইলা, অল্প আবার 9টার সময় তুমি পড়তে বসো। 10, 11, 12 এখানে তোমার 3 ঘন্টা পড়ার রুটিন আছে। এরপরে তুমি কি করবা,
এরপরে তোমার যদি বিকেলে কোচিং থাকে, বিকেলে প্রাইভেট যা থাকে, তুমি এই যে 6টার আগ পর্যন্ত তুমি সব শেষ করো। তার মানে 12টার পর থেকে 6টা পর্যন্ত তোমার যদি কোনো টিউশন লাগে, কোনো কোচিং যদি থাকে, কোনো মডেল টেস্ট থাকে, তুমি এটার মধ্যে তখন শেষ করবা। শেষ করে জাস্ট 6টার সময় তুমি পড়তে বসো, এই যে 10 ঘন্টা, এই যে 10টা পর্যন্ত পড়ো। তার মানে এখানে আবার 4 ঘন্টা। তার মানে তোমার যদি সকালে কোচিং থাকে, সকালে কোচিং থাকলে এই সময়টা অফ, এই সময়টা হলো তোমার সকালে কোচিং, এই সময়টা তোমার সকালে কোচিং। আর বাকি এই যে এখানে তোমার সময় আছে 3 ঘন্টা, এখানে তোমার সময় আছে 3 ঘন্টা, ইংরেজিতে লিখে দিই 3 আওয়ার, এখানে তোমার সময় আছে হচ্ছে 3 আওয়ার, এখানে তোমার সময় আছে 4 আওয়ার। এই হচ্ছে তোমার 10 ঘন্টা। এইটা হলো তোমার যদি কোচিং যদি সকালে থাকে। আবার তুমি যদি কোচিং যদি তোমার বিকেলে থাকে, তাহলে এখানে আছে তোমার 3 আওয়ার, এখানে তুমি পাচ্ছ হচ্ছে 3 আওয়ার, এটা তো তোমার বিকেলে কোচিং গেল, এখানে তুমি পাচ্ছ 4 আওয়ার। তো 3 3 6 যে 10 ঘন্টা সেলফ স্টাডি তুমি পাচ্ছ। এই সময়টার মধ্যে তোমার যদি সকালে কোচিং থাকে, তাহলে হচ্ছে এই যে এই সময়টার মধ্যে বা কোচিং টিউশন মিউশন যা আছে এটার মধ্যে রাখো, বাকি রুটিন ফলো করো। তোমার যদি বিকেলে থাকে, তাহলে তুমি কোচিং টিউশন মিশন যা আছে এটার মধ্যে রাখো, বাকি এটা ফলো করো। 10 ঘন্টা সেলফ স্টাডি। এখন তুমি কখন কোন সাবজেক্ট পড়বা সেটা আমি দেখাই দিচ্ছি। তো এই যে 5টা থেকে 8টা সকাল, এখানে আমার 3 ঘন্টা সময় আছে। কি কি সময় আছে আমার এখানে? আছে হলো 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা। এই 3 ঘন্টা সময় আমার আছে। এই 3 ঘন্টা আমি কি পড়বো? আমি চেষ্টা করবো একটু কঠিন সাবজেক্ট পড়ার জন্য, গ্রুপ সাবজেক্টগুলো এখানে এই সময়টার মধ্যে আমি পড়ার চেষ্টা করবো। তো 5টা থেকে 6টা ধরো আমি পড়লাম ফিজিক্স, তারপর 6টা থেকে 7টা আমি পড়লাম কেমিস্ট্রি, 7টা থেকে 8টা আমি পড়লাম হচ্ছে বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্ট আমরা পড়বো, 1 ঘন্টা করে পড়বো। এটা ক্লিয়ার? এই শিডিউলটা মাথায় রাখো। এখন তুমি যদি অন্য গ্রুপের হও, কমার্সের হও, তাহলে তোমার যে গ্রুপের যে 3টা মেন সাবজেক্ট আছে এখানে পড়ো, বা আর্টসের হলে তোমার গ্রুপের সাবজেক্টগুলো তুমি এখানে পড়ো। ওকে, এরপরে 8টার পর থেকে তোমার একটু গ্যাপ। এখন ধরো তোমার কি আছে? সকালে কোচিং আছে, তুমি মডেল টেস্ট দিবা, সকালে কোচিং আছে, সেটার পড়া আছে, তাহলে তুমি একেবারে দুপুর 2টা পর্যন্ত, এই যে 8টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত তুমি কি করো? ওই ফ্রেশ টেস্ট হয়ে কোচিংয়ে যাও, গিয়ে কোচিংয়ের ক্লাস করো, কোচিংয়ের মডেল টেস্ট দাও, দিয়ে পরীক্ষা দিয়ে আইসা সকালবেলা গোসল কইরা জোহরের নামাজ পড়া একেবারে দুপুর 2টা পর্যন্ত তুমি একবার ফ্রেশ হয়ে যাও। ওকে, তুমি ফ্রেশ হয়ে গেছো। ওকে, তাহলে এই সময়টা তোমার কি? সকালে কোচিং। এখানে তোমার যদি তুমি কোচিং যদি অফলাইনও হতে পারে, অনলাইনও হতে পারে। যদি অনলাইনের কোচিং হয়, তাহলে এই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে তুমি এই কোচিংয়ের ওই যে অনলাইনের গ্রুপগুলো যদি থাকে, যেটাই হোক রেকর্ডেড ক্লাস থাকে, তাহলে তুমি তোমার কোচিংয়ের যে এই যে তুমি যদি অনলাইনে কোর্স করে থাকো, তাহলে এই অনলাইনে কোর্স এই যে সকাল 8টার পর থেকে শুরু করে 2টার আগ পর্যন্ত তুমি কোর্সের পড়াশোনা এখানে করে নাও। যদি পরীক্ষা টরীক্ষা যা থাকে অনলাইন অ্যাক্টিভিটি, যত অনলাইনে পড়াশোনা থাকুক, অফলাইন কোচিং হোক, অনলাইন হোক, যেটাই থাকুক, তুমি এই সময়টার মধ্যে তুমি করে নাও। ঠিক আছে? একই কথা, এটা অফলাইন হোক অনলাইন হোক যেটাই হোক, এটার মধ্যে তুমি করে নিলা। তুমি কি করো? সকাল, এরপর দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এখানে তোমার 3 ঘন্টা সময় আছে। 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এখানে 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে, যেহেতু এটা দুপুরের সময়, এটা একটু বোরিং টাইম, সো এটার মধ্যে তুমি এখানে তোমার 3 ঘন্টা সময়ের 3টা সময় আছে, 3 ঘন্টা সময় এখানে আছে। এখানে তুমি একটু নিজে ব্যালেন্স করে নাও। এখানে তুমি হচ্ছে এখানে প্রথম 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এই 3 ঘন্টা সময়। এখানে তুমি পড়ার চেষ্টা করো হচ্ছে বাংলা। প্রথমে পড়ো বাংলা প্রথম, দ্বিতীয়, এটা নিজেদের মতো করে একটু ভাগ করে নাও। প্রথমে বাংলা পড়ো, বাংলা প্রথম পড়ো, বাংলা দ্বিতীয় পড়ো, বা হচ্ছে বাউবি পড়ো, ধর্ম পড়ো, বাউবি, এই যে বাউবি, তারপর হচ্ছে ধর্ম। হ্যাঁ, এই 2টা সাবজেক্ট, মানে এই 2 ঘন্টার মধ্যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাউবি, ধর্ম, এগুলো তুমি পড়ো। এবং শেষ ঘন্টাটা যখনই পড়তে পড়তে তোমার একটা পড়ার একটা মনোযোগ চলে আসবে, প্রাথমিকভাবে দুপুরে তো খুব একটা মনোযোগ আসবে না, বাট একটু পরের দিকে একটু মনোযোগ আসবে, এবং শেষের ঘন্টা তুমি উচ্চতর গণিত পড়ো। উচ্চতর গণিত, আচ্ছা, এই উচ্চতর গণিতটা এখন কেন? গণিতের আর একটা সুযোগ আছে, এখানে তুমি গণিত পড়ো, বা এটা তুমি যদি 1 ঘন্টা পড়ো, তাহলে উচ্চতর গণিত এখানে 2 ঘন্টা পড়ো। মানে বাংলা প্রথম, দ্বিতীয়, বাউবি, ধর্ম, এগুলো 1 ঘন্টার মধ্যে যদি শেষ করে, তাহলে এখানে 2 ঘন্টা উচ্চতর গণিত পড়ো। তুমি যদি হায়ার ম্যাথে একটু দুর্বল হয়ে থাকো, তাহলে যে এখানে এই টোটাল সময়টা 3টা থেকে শুরু করে 5টা পর্যন্ত উচ্চতর গণিত পড়ো। 3টা থেকে 5টা, 3টা থেকে 5টা উচ্চতর গণিত পড়ো। ঠিক আছে? এই যে 3টা থেকে 5টা, তাহলে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আশা করি রেগুলার তুমি যদি 1 ঘন্টা করে বাংলা প্রথম, দ্বিতীয় পত্র, বাউবি, ধর্ম এগুলো পড়ো, বা এই সময়টাকে তুমি 1.5 ঘন্টা ভাগ করো। 1.5 ঘন্টা ভাগ করলে 2টা থেকে 3:30 পর্যন্ত বাংলা প্রথম, দ্বিতীয়, বাউবি, ধর্ম এগুলো পড়ো।
পরের 1.5 ঘন্টা তুমি উচ্চতর গণিত পড়ো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কি করো, 5টা পড়ো, 5টা থেকে 6টা 1 ঘন্টা তুমি ব্রেকে যাও, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করে জাস্ট 6টার সময় তুমি পড়তে বসো। 6টা দেখো এখানে 4 ঘন্টা, 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা সময় আছে। একটা হলো 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। এই যে 4 ঘন্টা সময় তোমার এখানে আছে। এই 4 ঘন্টার সময় তুমি কি করবা, কোন কোন সাবজেক্ট পড়বা? তোমাদের সবচেয়ে মেজর সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর গণিত, এগুলো মিস করা যাবে না। বিশেষ করে বাউবি, ধর্ম, এগুলোর জন্য প্লাস মিস করে, এগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, এরপরে এই যে 6টা থেকে 7টা, 7টাতে ধরো এখানে তুমি পড়ো ইংলিশ, ইংলিশ ফার্স্ট পার্ট পড়ো, তারপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট পড়ো, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়ো। এরপরে তুমি সাধারণ গণিত পড়ো, সাধারণ গণিত 8টা থেকে 9টা সাধারণ গণিত, 9টা থেকে 10টা এখানেও সাধারণ গণিত পড়ো। এখন শোনো, এই যে 2 ঘন্টা রেগুলার 2 ঘন্টা ইংলিশ পড়ো, 2 ঘন্টা সাধারণ গণিত পড়ো। কেউ যদি ইংরেজিতে ভালো হয়ে থাকো তাহলে এখানে 1 ঘন্টা ইংলিশ পড়ে আর 1 ঘন্টা তুমি যে সাবজেক্টটাতে দুর্বল সেই সাবজেক্টটা পড়তে পারো। তোমার দুর্বল সাবজেক্টটা তুমি পড়বা। এই হচ্ছে তোমার একটা সাধারণ পড়ার রুটিন। এবং হচ্ছে এই যে 4 ঘন্টা সময়, এই 4 ঘন্টা সময় তুমি যদি 1.5 ঘন্টা ইংলিশ আর 1.5 ঘন্টা গণিত পড়ো তাহলে 1 ঘন্টা তোমার সময় থাকবে। তাহলে এটা তোমরা করতে পারো যে এখানে যেভাবেই হোক, এবং যদি 1.5 ঘন্টা ইংলিশ 1.5 ঘন্টা গণিত পড়ো তাহলে 3 ঘন্টার মধ্যে শেষ হলে 1 ঘন্টা থাকবে। এই 1 ঘন্টার সময় তুমি কি করবা, রিভাইজ, লাস্ট আওয়ারটা তুমি রিভাইজ করবা। তাহলে এখানে হচ্ছে লাস্ট আওয়ার, এই লাস্ট আওয়ারে কি করবা, রিভাইজ করবা। কি রিভাইজ করবা? এই যে সারাদিন, এই যে সকাল 5টা থেকে সারাদিন যা যা পড়ছো সবগুলা লাস্ট আওয়ারে রিভাইজ করবা। অবশ্যই 10টার পরে যাওয়া যাবে না, 10টার মধ্যে। 4 ঘন্টা সময় আছে, 3 ঘন্টার মধ্যে ইংরেজি আর সাধারণ গণিত পড়ে লাস্ট 1টা ঘন্টা তুমি রিভাইজ দিয়ে ক্লোজ করে দাও। টোটাল সবগুলা দিন এই যেভাবে একটা দিন শেষ হয়ে গেল। এবং 10টা বাজছে, 10টার মধ্যে তুমি ঘুমায় যাও, আবার ভোর রাতে উঠে আবার পড়া শুরু করো। 5টা থেকে 8টা পর্যন্ত টানা 3 ঘন্টা পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো পড়ো। এরপরে যদি সকালে কোচিং থাকে তাহলে একেবারে দুপুর 2টার মধ্যে সবগুলো ক্লোজ করো। 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা পড়ো, আবার বিকালে একটু হাঁটতে যাও, 6টা থেকে 10টা পর্যন্ত পড়ো। আচ্ছা, এখন আসো যাক যাদের বিকালে কোচিং, কি বিকালে, তাহলে তারা কি করবে, এই যে যাদের বিকালে কোচিং তারা 5টা থেকে 8টা পর্যন্ত পড়বে, 1 ঘন্টা গ্যাপ নেবে, আবার 9টা থেকে 12টা পর্যন্ত পড়বে। এই যে এই সাবজেক্টগুলা সেমভাবে পড়বে। তাহলে কি করবে, এই সময়টা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 9টা থেকে এখানে 3টা ঘন্টা সময় এখানে তাদের আছে। এক হলো 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা এবং 11টা থেকে 12টা। এই যে 3টা ঘন্টা, এই সময়টা সে কি পড়বে, তাহলে এই যে প্রথম দিকে বাংলা পড়বে, বাংলা প্রথম, দ্বিতীয় এটা পড়লো, তারপর হচ্ছে বাউবি এবং হচ্ছে ধর্ম, এই 1 ঘন্টার মধ্যে এটা পড়লো। এরপর শেষের দিকে এখানে যা উচ্চতর গণিত পড়বে। এখন উচ্চতর গণিতটাকে আমি শেষের দিকে কেন রাখলাম, কারণ হচ্ছে 11টা থেকে 12টা। এখন তার কোচিং হতে পারে 4টার সময়, 4টে থেকে 3টা, মডেল টেস্ট হইতে পারে 3টা থেকে 4টা, বা 5টা থেকে 6টা, এরকম হইতে পারে, তো বা 2টা থেকে 3টা, 2টা থেকে 4টা কোচিং অফলাইন এগুলো হতে পারে। তো ওই সময়টার মধ্যে যে উচ্চতর গণিত যদি সে 11টা থেকে করে তাহলে দেখা গেছে যে সে এখানে একটা সময় পাচ্ছে। কারণ 2টা থেকে যদি হয় তাহলে 11টা থেকে শুরু করলে 11, 12, 1টা, 2টা, তার মানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় এখানে সে উচ্চতর গণিত দিতে পারতেছে। সো গণিত যখন করতে হয় একটু লং টার্ম নিয়ে করতে হয়। এই জন্য কিন্তু আমি রাতের দিকে কিন্তু সাধারণ গণিতের টাইমটা বেশি রাখছি, যাতে কারণ অনেক সময় একটু নেশা ধরছে যে আজকে 10টা না, আজকে 10:30টার মতো পড়বো, যাতে গণিতের সময়টা যেন সে একটু লম্বা করতে পারে। সো এটা একটা সুযোগ আছে। তাহলে দেখো এই জন্য শেষের দিকে হলো উচ্চতর গণিত, যাতে এটা লং করা যায়। তাহলে এখন সে 12টা পর্যন্ত ধরো 1 ঘন্টায় পড়লো, এরপরে সে কেউ গোসল করবে, নামাজ পড়বে, তারপরে আবার কি করবে, আবার হচ্ছে এই যে কোচিংয়ের মডেল টেস্ট যদি থাকে ওটার একটু পড়াশোনা কইরা, মানে জাস্ট তুমি আর যাই করো এই সময়টার মধ্যে তোমার যে অনলাইন কোচিং থাকতে পারে, অনলাইনে রেকর্ডেড ক্লাস, বা অফলাইনের কোচিং, বা তোমার হচ্ছে মডেল টেস্ট,
মডেল টেস্ট যেটাই দাও তুমি এটা দিয়ে তুমি একেবারে ফ্রেশ হয়ে আবার এই যে 6টার সময় পড়তে বসো। তাহলে দেখো এখানে তোমাকে টোটাল 10 ঘন্টার একটা রুটিন দেওয়া হয়েছে। এই রুটিনটা হলো যাদের সকালে কোচিং এই সময়টা, এবং এই রুটিনটা হলো যাদের বিকালে কোচিং। তো এই যে রুটিনটা তোমাদের আমি দিলাম, এই 10 ঘন্টা সেলফ স্টাডি তুমি যদি করতে পারো, এভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো, মানসিকভাবে যত সব চিন্তাধারা নিজের মধ্যে, কবিতা লেখার যে ভাব, এই 9-10 উঠলে এই যে এসএসসি পরীক্ষার সামনে আগ দিয়ে কবি হয়ে যায়, কবিতা আসে, কত গান আসে, মনে হয় সব লিখতে হবে, উপন্যাস আসে, প্রেম প্রীতি জাগে, মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ কাজ করবে, মোহ কাজ করবে, মেয়েদের আবার ছেলেদের প্রতি কাজ করবে। হ্যাঁ, তো এগুলো হলো শয়তানি ধোঁকা। এই শয়তানি ধোঁকাগুলোতে পা দেওয়া যাবে না। বিভিন্ন খেলা, এই গ্রামের সাথে ওই গ্রামের খেলা, এগুলো সব কিছু করা যাবে না। তোমাদের হাইলি রিকোয়েস্ট করতেছি, পা ধরে রিকোয়েস্ট করতেছি, এই 2টা মাস তুমি যদি এই রুটিনটা ফলো করো, তুমি এ প্লাস পেতে বাধ্য। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই এ প্লাস দেবে ইনশাআল্লাহ। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, তোমরা আইসিটিটা আসলে কখন পড়বা। তো আইসিটির সময়টা কিন্তু এখানে কোথাও রাখি নাই। তোমরা একটা কাজ করতে পারো, আইসিটি সময়টা হচ্ছে ওই যে বলছিলাম যে 4টা 4:30টার দিকে উঠবা, ওইখানে একটা সময় তুমি পাবা। যদি 4টার দিকে উঠতে পারো বা 4:30টার দিকে উঠতে পারো, এখানে তুমি একটা সময় পাবা। অথবা হচ্ছে তোমার হচ্ছে এই যে এখানে একটা টপিকের কথা বলছি 7টা থেকে 8টা, এখানে তুমি যখন ইংলিশটা তুমি যদি 1.5 ঘন্টা যদি পড়ো, এখানে 2 ঘন্টা ইংলিশের সময় দেওয়া আছে, ইংলিশটা তুমি যদি এখানে 1.5 ঘন্টা পড়ো, তাহলে এখানে কিন্তু তুমি আরো হচ্ছে 30 মিনিট বা 30 মিনিট সময় তুমি এখানে পাচ্ছ। বা হচ্ছে সাধারণ গণিত তুমি যদি 1.5 ঘন্টা করো, ওইখানে কিন্তু 30 মিনিট, মানে এভারেজ এখানে কিন্তু 1 ঘন্টা সময় তোমার হাতে কিন্তু আছে, যেটা হলো তুমি রিভাইজ করবা। তো এইখানে ক্ষেত্রে তুমি এই যে বলছিলাম যে এখানে তুমি 1 ঘন্টা হচ্ছে দুর্বল যে সাবজেক্ট সেটা তুমি পড়তে পারো। এখানে তুমি রেগুলার হচ্ছে 15 থেকে 20 মিনিট, বেশি না, 15 থেকে 20 মিনিট তুমি হচ্ছে এটা হলো আইসিটির জন্য রাখতে পারো। আইসিটি, তো আইসিটি হচ্ছে খুব একটা তো ইয়া না, খুবই একটা প্রেশার সাবজেক্ট না, যেটা শুধু এমসিকিউ, মানে 50 মার্ক থাকে, 25টা এমসিকিউ থাকে 50 মার্কের। সো এইটা তুমি ইজিলি এটা রিকভারি করতে পারো জাস্ট রেগুলার 15 মিনিট। তুমি এই হচ্ছে এই 3 ঘন্টার মধ্যে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটার মধ্যে তুমি 15 মিনিট এক্সট্রা এক্সট্রা সময় বের করে রেগুলার এখানে 15 মিনিট করে পড়তে পারো আইসিটি। বা হচ্ছে এই সময়টার মধ্যে, এই যে সন্ধ্যা 6টা থেকে 10টার মধ্যে 15 মিনিট সময় বের করে তুমি হচ্ছে আইসিটিটা পড়তে পারো। অথবা তুমি এটার মধ্যেও পড়তে পারো, দরকার এটা তোমার স্বাধীনতা। বাট আমি এখানে যে দুর্বল সাবজেক্ট তুমি এখানে যে 1 ঘন্টার সময় তুমি যে পড়বা, ওইখানে তুমি রেগুলার 15 থেকে 20 মিনিট সময় আইসিটির জন্য রাখো। এর বেশি রাখার দরকার নাই, 10-15 মিনিট বা 15 থেকে 20 মিনিট, এটা এনাফ সময় আইসিটির জন্য। রেগুলার তুমি যখন 15 মিনিট 20 মিনিট করে পড়বা, এটা এনাফ। শেষ পর্যন্ত একবার 60 দিন পরে তোমাকে গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট দেবে, কোনো সমস্যা নেই। এখন আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা সবচেয়ে বেশি বলা দরকার, তুমি তো প্রতিদিনই ভোর 4টায় ঘুম থেকে উঠতে পারবা না, 4:30টার সময় তুমি ঘুম থেকে উঠতে পারবা না। এমনও দিন দেখা গেছে তুমি ঘুম থেকে উঠছো 6টার সময়, তাহলে 6টার সময় ঘুম থেকে উঠছো, ফ্রেশ হয়ে পড়তে বসছো 6টার সময়, তাহলে 1 ঘন্টায় ফিজিক্সটা কি হবে, সেদিনের রুটিনটা তোমার কি হবে? বা ঘুম থেকে উঠছো 7টার সময়, এরকম মিস্টেক হতে পারে। তো সেই দিন তুমি যখনই ঘুম থেকে উঠো পড়তে বসবা, তোমার যে শিডিউল, সেই শিডিউল অনুসারে তুমি পড়া শুরু করবা। কিন্তু তুমি একটা কথা ভালোভাবে মাথায় রাখো, তোমাকে যে আমি শিডিউল যেটা দিছি 3 ঘন্টা 4 ঘন্টা, টোটাল হচ্ছে 10 ঘন্টা, আর ঘুম হলো 6 ঘন্টা, এখানে 16 ঘন্টা শিডিউল আমি দিছি। তোমার হাতে কিন্তু আরো 8 ঘন্টা সময় আছে, সেই 8 ঘন্টার মধ্যে তোমার এখানে শুরুর দিকে যে 2টা সাবজেক্ট যদি মিস হয়, ওই 8 ঘন্টার মধ্যে পড়ো। যেমন আমি তোমাকে একেবারে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে দেখো, মানে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসছো 7টার সময় তুমি পড়তে বসছো, তাহলে 7টার সময় তোমার 7টা থেকে 8টা তোমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাহলে তুমি বায়োলজি পড়ো। তারপরে এভারেজ তোমার কাজ করো, এভারেজ তোমার রুটিনটা তুমি ফলো করো। কিন্তু দেখো এখানে তোমার 2 ঘন্টা 2টা সাবজেক্ট মিস হয়েছে, কিন্তু তোমার হাতে কিন্তু 8 ঘন্টা সময় আছে। তার মানে এই যে 9টা থেকে, তোমার যদি সকালে কোচিং হয়, 9টা থেকে 2টার মধ্যে তোমার কিন্তু রুটিনে কোনো পড়াশোনা নাই। তাহলে এই 9টা থেকে 2টা 9, তাহলে 8টার পর থেকে 9, 10, 11, 12, 1টা 2টা, এখানে হচ্ছে তোমার হাতে 6 ঘন্টা সময় এখানে আছে। তাহলে এই 6 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা এই সাবজেক্টটা পড়ে রিকভারি করো। বা তোমার যদি পড়া যদি বিকেলে হয়, মানে কোচিং যদি বিকেল হয়, তাহলে তুমি দেখো 2টার পর থেকে 2টা থেকে 3টা 4টা 5টা 6টা, মানে 12টা পর্যন্ত তোমার রুটিন আছে। 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে তোমার 6 ঘন্টা সময় হাতে আছে।
এই 6 ঘন্টা সময়ের মধ্যে ওই দুইটা যে সাবজেক্ট তুমি সকালে ঘুম থেকে ওঠার কারণে মিস করে ফেলছো, ওই দুইটা সাবজেক্ট 2 ঘন্টা সময় তুমি এখানে দিয়ে দাও। এইটা হচ্ছে মূল কথা। বা হচ্ছে যখন তুমি সকালে ঘুম থেকে উঠো নাই, তাহলে বিকেলে এখানে তোমার 1 ঘন্টা হাঁটাহাঁটির আছে, ওই 1 ঘন্টা তুমি রিকভারি করে দাও, ওই 1 ঘন্টা তোমার ওই দিন হাঁটাহাঁটি করো না। এই হলো কথা। তার মানে হচ্ছে প্রতিদিনই আমি যে 4টার সময় 2-1 দিন আমার মিস হইতে পারে, যদি তোমার 2-1 দিন মিস হয়, যখনই তুমি ধরো 6টার সময় ঘুম থেকে উঠছো, তাহলে 6টার সময় 6টা থেকে 7টা তোমার রুটিনটা তুমি ফলো করো। তাহলে একটা সাবজেক্ট মিস হয়েছে, এই সাবজেক্টটা তুমি কখন পড়বা, এই যে তোমার 8 ঘন্টা সময় হাতে আছে, আমি তোমাকে 6 ঘন্টা ঘুমের আর 6 ঘন্টা ঘুমের আর 10 ঘন্টা হচ্ছে পড়ার রুটিন দিছি, তো 6 আর 10 কত 16 ঘন্টা, আরও কিন্তু 8 ঘন্টা তোমার সময় হাতে আছে। যে 8 ঘন্টা আমি পড়ার মধ্যে দেই নাই, ওই 8 ঘন্টার মধ্যে ঘুমের কারণে 1 ঘন্টা যদি মিস হয়, 2 ঘন্টা যদি মিস হয়, ওই 2 ঘন্টা ওইখানে তুমি ওই 8 ঘন্টাতে রিকভারি করো। বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, বা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো কারণে তোমার একটা পড়ার রুটিন ব্রেক হইতে পারে। যেমন ধরো 6টা থেকে 7টা আত্মীয় মেহমান আসার কারণে তোমার কোনো কারণে 6টা থেকে 7টা ব্রেক হয়েছে, তাহলে এই যে 6টা থেকে 7টা একটা ঘন্টা পড়ার শিডিউল তোমার ব্রেক হলো, এটা তুমি কখন পড়বা? তাহলে যেহেতু এটা সন্ধ্যার পরে আর রাত পর্যন্ত রিকভারি দেওয়ার সম্ভব, পরের দিন এই যে তোমার যে হাতে 8 ঘন্টা আছে, এই জন্য আমি তোমাকে 8 ঘন্টা হাতে সময় তোমার কাছে দিছি। এই 8 ঘন্টার মধ্যে ওই যেটা কোনো কারণে যদি ব্রেক হয়, মিস হয়, ওই 8 ঘন্টা তুমি এখানে এই 8 ঘন্টার মধ্যে ওইটা তুমি নিয়ে আসবা। মানে এভারেজ আমি চেষ্টা করছি যে কোনো কারণে যেন তোমার আমি রুটিনটা এইভাবেই সাজাইছি যাতে কোনো কারণে কোনো সাবজেক্ট যেন পড়া মিস না হয়। তোমাদের একটা স্বভাব থাকতে পারে যে আজকে ফিজিক্স পড়ছি, কালকে কেমিস্ট্রি পড়বো, তারপরের দিন বায়োলজি পড়বো, এইভাবে পড়া যাবে না। আজকে ফিজিক্স পড়তে তো মানে সারাদিন পড়তে আছে ফিজিক্স, তারপরের দিন শুধু বায়োলজি পড়তে আছে, এভাবে সমস্যা হলো কি, তোমার সাবজেক্ট হলো 10টা, তাহলে 10টা তুমি যদি 10 দিনে পড়ো, তাহলে ওই যে বায়োলজি পড়ছিলে এখন থেকে 10 দিন আগে, তো 10 দিন পরে যা তুমি যখন আবার পড়বা তখন তুমি আবার ভুলে যাবা। এইটা একটু যারা খুবই হাই ট্যালেন্টেড স্টুডেন্ট তারা এটা ফলো করতে পারে। বাট তোমরা যারা আমি বলছি যারা একটু দুর্বল, যারা জিপিএ 4 পয়েন্টের নিচে পাইছো, 3.88 পাইছো, 3.5 পাইছো, এরকম তোমরা যদি ওই শিডিউল ফলো করো তাহলে তোমাদের জন্য বোকামি হবে, তোমরা শাইন করতে পারবে না, রেজাল্ট খারাপ হবে। তোমাদের প্রত্যেক দিন প্রতিটা সাবজেক্ট পড়তে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন রিভিশন দিতে হবে, তাহলে তুমি তাহলে তোমার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। তার মানে মনে রাখবে, আমার এটা হলো দুর্বল স্টুডেন্টদের জন্য। যারা ভালো স্টুডেন্ট ওদের কোনো রুটিনই লাগে না, ওরা যা পড়ে সেটা মনে থাকে, 2 মাস আগে পড়ছে সেটাও লিখতে পারে। বাট আমি দুর্বল, তুমি দুর্বল, তোমার জন্য সেই রুটিন মানে একই রুটিন আমি সব স্টুডেন্টের জন্য প্রযোজ্য করতে পারবো না। তবে এই রুটিন যদি ফলো করো, এটা যারা ট্যালেন্ট তাদের জন্য এটা ইফেক্টিভ, যারা দুর্বল তাদের জন্য ইফেক্টিভ, যারা আরও লো কোয়ালিটির তাদের জন্য এটা ইফেক্টিভ। সো এটা সবাই এটা ফলো করতে পারে, কোনো সমস্যা নাই। বাট এরপরও ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে যে আমি সকালে ফিজিক্স পড়বো না, আমি ম্যাথ পড়বো, কোনো সমস্যা নেই, করো। বাট আমার কথা হচ্ছে তুমি পড়ো, আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এটা তোমরা ফলো করে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য আরেকটা কথা বলি, সেটা হলো এই স্কুল, এই কোচিং, এই টিচার, এই হোম টিউশন, এখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ধরো তুমি পড়তে গেছো, যাইতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, ফ্রেন্ডদের সাথে গল্প করছো 10 মিনিট, পড়ছো 1 ঘন্টা, তোমার কিন্তু 2.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে একটা প্রাইভেটের জন্য। এই যে ক্রান্তিকালীন সিচুয়েশন, এখানে তোমার তো এই তো সময় নষ্ট করার কোনো দরকার নাই। সো আমাদের যে একটা অনলাইন কোর্স আছে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ, আমাদের কোর্সে যুক্ত হও। আমি বলছি না তোমার যদি আমাদের কোর্স ভালো না লাগে তাহলে তুমি যে কোনো একটা কোর্সে যুক্ত হয়ে, তোমার যদি মোবাইলের আসক্তি না থাকে, মুভি দেখা, গেম করা, এইগুলো বিভিন্ন আসক্তি যদি না থাকে, তাহলে তুমি অনলাইন কোর্স আমাদের মতো কোর্সে যুক্ত হতে পারো, এটা তোমার জন্য খুব ভালো হবে। জাস্ট আমাদের কোর্সের মধ্যে প্রিভিয়াসের সবগুলা মানে আগের যে যতগুলা ক্লাস সব রেকর্ডেড ক্লাস আছে, তুমি তোমার ইচ্ছা মতো ক্লাস করতে পারো। তুমি তোমার ইচ্ছা হচ্ছে ফিজিক্স ক্লাস করবা, ইচ্ছা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস করবা, ইচ্ছা হচ্ছে বায়োলজি, যে কোনো ক্লাস তুমি করতে পারো, তোমার স্বাধীনতা আছে। যখন মনে চায় যে কোনো ক্লাস তুমি করতে পারো। সেখানে যেমন আজকে মন চাইছে তুমি ফিজিক্স ক্লাস করবা তো ফিজিক্স করো, কেমিস্ট্রি করবা কেমিস্ট্রি করো, সমস্যা নাই। এই যে তোমার যে সময় আছে 9টা থেকে 2টা পর্যন্ত, এই যে 8 ঘন্টা গ্যাপ আছে, বা বিকেলে হলে একেবারে 12টা থেকে 6টা পর্যন্ত তোমার 8 ঘন্টা গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যে তুমি সেই ক্লাসগুলো করো, নোট করো। এরপর তাহলে কি হলো, তোমার আমাদের যে ক্লাস হলো, এই ক্লাসগুলোতে আমরা একেবারে বেসিক পড়াচ্ছি এবং হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন করাচ্ছি, এমসিকিউ করাচ্ছি, একটা ক্লাসের মধ্যে একটা অধ্যায় শেষ করাচ্ছি। তাহলে কি হলো, তোমার ওই কোর্সের মাধ্যমে 8 ঘন্টার মধ্যে সেটা তুমি ঘরে বসে, তোমার কোনো সময় নষ্ট হলো না, তুমি টোটাল বিষয়টা শেষ করতে পারতেছো, প্লাস তোমার এই যে ব্যক্তিগত পড়াশোনাও চলতেছে।
এবং হচ্ছে তোমার যে পার্সোনালি কোনো প্রবলেম যেটা তোমার ক্লাস দ্বারা হয় নাই সেটা আমাদের ইনবক্স করো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমরা সেটা সলিউশন করে দিচ্ছি। আমাদের ডাউট সলভিং গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি পোস্ট করে দাও, সেটারও সলিউশন পাচ্ছ। সো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে আমার সাজেশন হচ্ছে যদি অনলাইনে মোবাইলের প্রতি আসক্তি না থাকে তাহলে আমাদের কোর্সে তুমি যুক্ত হয়ে যেতে পারো। আর একটা কথা হচ্ছে যদি তোমার ফোনে আসক্তি থাকে, এডিকশন থাকে, যে ফোনের মাধ্যমে তোমার সময় কিল হচ্ছে, তাহলে হাত জোর করে বলি ভাই অনলাইনে কোনো কোর্স তোমার কেনার দরকার নাই। তোমার পা ধরে বলি তুমি কোনো কোর্সে যুক্ত হবে না, তুমি ফোনটা বাপ মায়ের কাছে দিয়ে দাও। ফোন ছাড়া এই 2টা মাস তুমি এই রুটিনটা ফলো করো, এ প্লাস পাবে ইনশাআল্লাহ। আর তোমাদের সর্বোপরি যে কথাটা বলবো, এই যে আমার যে বইটা সহজ বায়োলজি বই, তোমার এ প্লাস পাওয়ার জন্য দুরন্ত অনন্য অসাধারণ বই। যারা এই বইটা পড়ছে তারা জানে যে বইটা কি সুন্দর সাজানো গোছানো লেখা। বায়োলজিতে তোমরা যারা দুর্বল, যারা খুব অল্প পরিশ্রম করে এই 2 মাস সময়ের মধ্যে দ্রুত যারা এ প্লাস পেতে চাও, আমি তোমাদের বলি, অনেকেই বলে যে আমাদের তো ভাই গাইড আছে, এই তো 2 বছর গাইড পড়ছি, এখন কি এই বইটা পড়া ঠিক হবে কিনা। তাদেরকে বলবো যদি হাতে যদি মাত্র 7টা দিন সময় যদি থাকে, ফাইনাল পরীক্ষার যদি 7 দিন সময় বাকি থাকে, তবুও বইটা দ্রুত সংগ্রহ করে ফেলো। কারণ এই বইটা একদিনও যদি কেউ পড়ে পরীক্ষার হলে যায়, তার পরীক্ষা ভালো হয়ে যায়। কারণ এই বইটা থেকে সবগুলো কোশ্চেন কমন আসবে এবং তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। তো এখানে আবার অনেকেই প্রশ্ন করতে পারে, ভাই এই যে 5টা থেকে 8টা এর মধ্যে যে নামাজ আছে, তো নামাজ কখন পড়বে? বা হচ্ছে এই 6টা থেকে 10টা এর মধ্যে এশার নামাজ আছে, সেটা কখন পড়বে? আমি তোমাকে ভাই বলি, সেটা হচ্ছে তুমি যেই শিডিউলেই থাকো, যা কিছু করে, শুধু পড়ালেখা না, যা কিছু করো, যখনই তোমার নামাজের সময় হয়ে গেছে অজু করে মসজিদে যাও। বাট তোমাকে এখন যেটা করতে হবে, আগে মসজিদে যা বসে থেকে সময় নষ্ট করা যাবে না। জাস্ট তোমার এটা মাথায় থাকবে যে জামাত কয়টার সময় শুরু হয়, জামাত শুরু হয় 6টা 10-এ, তাহলে আমি হলো 6টা 5-এর মধ্যে আমি অজু করে রেডি হয়ে 6টা 10-এর মধ্যে আমি মসজিদে উপস্থিত হবো, নামাজটা পড়ে আমি চলে আসবো, সময় নষ্ট করা যাবে না। এখন দেখো এই সময়ের মধ্যেই তুমি নামাজে যাবা, কোনো সমস্যা নাই, এটা তোমার পড়ালেখার কোনো ঝামেলা হবে না, এটা হলো মানসিক একটা শান্তি কাজ করবে। যেমন তুমি 6টা থেকে 10টা পর্যন্ত টানা পড়তেছো, 8টা বাজে, তো টানা তুমি 2 ঘন্টা পড়ে ফেলছো, তাহলে তোমার মধ্যে একটু একঘেয়েমি আছে, ওই একঘেয়েমি কাটানোর জন্য একটা রিফ্রেশমেন্ট দরকার। তাহলে তুমি কি করলো, উজু করে মসজিদ যে নামাজটা পড়ে আসলা, এই যে একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল। তো মনে রাখবা, জাস্ট উজু করে মসজিদে যাইতে যতটুকু সময়, নামাজ পড়তে যতটুকু সময়, আসতে যতটুকু সময়, এভারেজ 15 মিনিটের মধ্যে ডিসমিস করার চেষ্টা করবা। তো এটা কি হলো, তোমার পড়া যে সাবজেক্ট পড়তেছো সেই সাবজেক্টই পড়তে থাকবা, কোনো সমস্যা নাই। ওই যে 10টা মিনিট ফ্রেন্ডদের সাথে গল্প করে নষ্ট করতা, ওইটা তুমি নামাজের মধ্যে ব্যয় করলা, একটা রিফ্রেশমেন্টও চলে আসলো। সো তোমার নামাজও হলো, তোমার সুন্দর একটা রুটিন মাফিক ডেইলি লাইফ হলো। আল্লাহ তাআলা কুরআনের যে দেওয়া আয়াত, রাতকে করেছে নিদ্রা ঘুমের জন্য, আরামের জন্য, দিনকে করেছে পরিশ্রমের জন্য, সেটাও হইলো। সো সর্বোপরি এটার মধ্যে আল্লাহর রহমত আছে। তুমি যদি এরপরে হচ্ছে বেশি বেশি রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, এই দোয়াটা বেশি বেশি পড়বা, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা ব্রেইনকে খুলে দিবে, ব্রেইন আস্তে আস্তে বাড়বে। এবং হচ্ছে চেষ্টা করবে একটু কিশমিশ খাওয়ার, একটু খেজুর খাওয়ার, একটু মধু খাওয়ার চেষ্টা করবে রেগুলার। ওই যে সকালে ঘুম থেকে যখন উঠবা, উজু করে নামাজ করে একটু কিশমিশ খাওয়া, একটু মধু খাওয়া, তারপরে হচ্ছে একটু খেজুর খাওয়া, এই খাবারগুলো হচ্ছে ব্রেইনকে বৃদ্ধি করে। সো এগুলা একটু চেষ্টা করবো, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়ার চেষ্টা করবা, মাঝে মাঝে গ্যাপ পেলে এটা পড়ার চেষ্টা করবা, আল্লাহ তাআলা ব্রেনকে খুলে দিবে। আমি প্রত্যাশা করি তোমরা এই রুটিন মাফিক পড়াশোনা করে সবার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম।